হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব থাই খোলসা মাছ। আর এই দেশি খোলসা মাছ প্রায় বিলুপ্ত, মাঝে মাঝে দেখা যায়, আবার সাইজে খুবই ছোট। অনেক সময় কাটার ভয়ে খাওয়াই হয় না। কিন্তু এখন থাই বড় বড় খোলসা মাছ আমাদের দেশে বর্তমানে চাষ হচ্ছে। চলুন থাই খোলসা মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে খোলসা মাছ। আর নিয়েছি পরিমাণ মতো শীতের সবজি, সিম ও আলু। আর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এগুলো হলো থাই খোলসা মাছ, তাই বড় সাইজের। আমাদের দেশি খোলসা মাছ এত বড় সাইজে হয় না। এখানে আধা কেজি পরিমাণ খোলসা মাছ রয়েছে। এখন মাছগুলো বাটিতে তুলে নিব। আর পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মেখে রাখা খোলসা মাছগুলো দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। কিন্তু দেশি খোলসা মাছ হলে মাছগুলো ভাজার দরকার নেই। এখন মাছগুলো ভাজা হতে হতে মাছের মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে নিব। এতে রয়েছে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর যে কোনো রান্নার সময় মশলাগুলো এইভাবে আগে যদি পানি দিয়ে মিশিয়ে নেওয়া হয়, তাহলে ঝোলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। এরপর আলুগুলো দিয়ে হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন আদা দিতে পারেন, কিন্তু আমি খোলসা মাছ এইভাবেই রান্না করি, খোলসা মাছের নিজস্ব গন্ধ ঠিক রাখার জন্য। এখন মশলাগুলো কষানো হয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর দিব একটা টমেটো কুচি আর কেটে রাখা আধা কাপ পরিমাণ সিম দিয়ে মশলাগুলো 2-3 মিনিট আরও একটু কষাবো, সিমের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন আলু ও সিমগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিব। আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব।
আর সিম ও আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলু ও সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব 3-4টা কাঁচামরিচ আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 3-4 মিনিট অপেক্ষা করব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর এই সময় চুলার আঁচ একটু কমিয়ে দিব। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন ঝোলের উপরে তেল উঠে আসছে। এরপর নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার খলসা মাছের ঝোল। এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।